স্বাধীনতা আর সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী নৌবাহিনীর যুদ্ধজাহাজ। মহান স্বাধীনতা দিবসে সেগুলোর আদ্যপান্ত ঘুরে দেখার সুযোগ পেলেন দর্শনার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নেভাল জেটিতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় বানৌজা সমুদ্র অভিযান। নৌবাহিনীর আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা সম্পর্কে জনতাকে অবহিত করেন নৌ কর্মকর্তারা। দিবসের অন্যতম আকর্ষণ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে। এতে আমাদের সাধারণ জনগণ নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষভাবে ধারণা লাভের সুযোগ পায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের জাহাজ বিসিজিএস তাজউদ্দিন পতেঙ্গায় এবং বিসিজিএস শ্যামল বাংলা মৎস্য বন্দরে দুপুর 2টা হতে বিকাল 4টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক নারী ও পুরুষ জাহাজটি পরিদর্শন করে। বাংলাদেশ নৌবাহিনী সারা দেশব্যাপী বিভিন্ন নৌ অঞ্চলে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় এবং বানৌজা পতেঙ্গার তত্ত্বাবধানে আমরা একটি ডেন্টাল ক্যাম্পিং চালু করছি, যেটা 2 দিন ব্যাপী আমাদের এখানে চলতে থাকবে। খুলনা নগরীর BIWTA ঘাটে যুদ্ধজাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন প্রদর্শন করা হয়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত পদ্মা শ্রেণীর এই পেট্রোল ক্রাফটটি 7 দিন সমুদ্রে অবস্থান ও প্রায় 1500 নটিক্যাল মাইল চলাচল করতে সক্ষম। প্রত্যেক বছর স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে যে উন্মুক্ত করে দেয় সাধারণ জনগণের জন্য, এটা সব থেকে বেশি ভালো লাগে। সশরীরে দেখছি যে কিভাবে আসলে প্রতিপক্ষ আসলে তারা এই ওনাদের যে আর্মসগুলো আছে ওনারা কীভাবে মেনটেন করেন এবং প্রতিপক্ষ জাহাজ আসলে এটা কিভাবে ওনারা ফায়ার করেন। নিজের একটা ইচ্ছা ছিল জাহাজে উঠবো, জাহাজে সব কিছু দেখবো। ইয়ারগান দেখলাম, কামান দেখাইলো, আরও আপনার আগুন লাগলে যে ব্যবস্থাগুলো আছে সব দেখাইলো। তাদের সাথে কথা বললে আমার মনটা শান্ত লাগলো যে না, তারা দেশের জন্য অনেক কিছু করতে প্রস্তুত। বরিশালের কীর্তনখোলা নদীর BIWTA ঘাটে প্রদর্শিত হয় যুদ্ধজাহাজ অদম্য। খুলনা শিপইয়ার্ডে তৈরি করা জাহাজটির গতি ঘন্টায় 21 নটিক্যাল মাইল। বাংলাদেশের সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ মৎস্য আহরণ সহ সমুদ্রসীমা রক্ষায় এ জাহাজ বিশেষ ভূমিকা পালন করে থাকে। মোংলায় নৌবাহিনী ও কোস্টগার্ডের পৃথক 2টি যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। নৌবাহিনীর দিগরাজ নেভাল জেটিতে BNS আবু বকর এবং কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তর জেটিতে BCGS কামরুজ্জামান যুদ্ধজাহাজ প্রদর্শনীর জন্য উন্মুক্ত ছিল। বাংলাদেশের ডিফেন্স সিস্টেম সম্পর্কে আমাদের থেকে কেন যেন লুকিয়ে রাখা হতো। আমরা জানতাম না আমাদের সক্ষমতা কি, আমাদের কি সক্ষমতা আছে, আমরা কতটুকু কি করতে পারি। তো এখন এবার স্বাধীনতা দিবসে যে উদ্যোগটা নেওয়া হয়েছে বাংলাদেশ নেভি থেকে এবং কোস্টগার্ড থেকে, যে সিলেক্টেড যুদ্ধজাহাজে আমাদেরকে অ্যাক্সেস দেওয়া। তো প্রথম কথা আমি বলতে চাই, আমাদের ডিফেন্সে যারা জব করেন তাদের থেকে আমাদের মনে হয় যে একটা দূরত্ব আছে, কিন্তু দেখা গেল যে সেই দূরত্ব নাই। তারা আমাদেরকে খুবই ওয়ার্মলি ওয়েলকাম করলেন। যে সময় যুদ্ধ হয়েছে এই সময় আমি আর তো বুঝি না, এখন আমি দেখে আসি কেমন লাগে। আমার কাছে খুব ভালো লাগছে। জলকামান বা অস্ত্র এগুলো দেখার কোস্টগার্ড সাধারণত নয় নাই, বিশেষ সরকার একটা সুযোগ দেয় কোস্টগার্ড বাহিনী, এইগুলো আমরা পরিদর্শন করতেছি, দেখাতেছি। বিভিন্ন ইকুইপমেন্ট দেখাচ্ছে, এটা একটা অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ এই যুদ্ধ জাহাজগুলো দেখার জন্য। অস্ত্রপাতি দেখতেছি, যন্ত্রপাতি এগুলো দেখতেছি, অনেক সিকিউরিটি ভাইরা রয়েছে, এটা খুব সুন্দর লাগতেছে দেখতে। আমাদের জাহাজ গভীর সমুদ্রে, উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আমরা তা জানাতে পেরেছি। পাশাপাশি আমরা উদ্ধার ও অনুসন্ধান কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিতে সক্ষম হয়েছি। সমুদ্রের টহল জাহাজ কুতুবদিয়া উন্মুক্ত করে দেয় বাংলাদেশ কোস্টগার্ড। কাছ থেকে জাহাজটি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। কোস্টগার্ড এবং সেনাবাহিনীর তরফ থেকেই এই যুদ্ধ জাহাজ তৈরি করা হয়েছে এবং আমরা যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি, স্বাধীনতার যে সুফল আমরা পাচ্ছি, সেই সুফলের অংশ হিসেবেই আজকে যুদ্ধ জাহাজটি আমাদের চাঁদপুরে আনা হয়েছে। কখনো তো আসি নাই, আজকে আসছি, দেখি আসার পরে অনেক ভালো লাগতেছে দেখি। সমুদ্র এবং নদী পথে যেসব চোরাচালান বা যেসব অপরাধমূলক কর্মকাণ্ড হয় সেগুলো যাতে নিয়ন্ত্রণ করতে পারে, সেজন্য কিন্তু চাঁদপুরে নিয়মিতভাবে চাঁদপুরে এই ধরনের একটা যুদ্ধ জাহাজ রাখা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। আমুজ থেকে আসছি এখানে ঘোরার জন্য, তখন একটা সুন্দর জাহাজ দেখে আমাদের মনে অনেক ভালো হয়ে গেছে। আমরা এখানে কখনো এগুলো দেখা হয়নি, আজকে প্রথম, অনেকটা আনন্দ ফিল হচ্ছে। উপকূলীয় টহল, জলদস্যুতা দমন, চোরাচালান প্রতিরোধ ও দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নৌবাহিনীর এসব যুদ্ধজাহাজ।
মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।